বর্তমান মসজিদগুলোর অবস্থা হচ্ছে, যেই লোক সবচেয়ে কম টাকা দেয় সেই লোকটা সবচেয়ে বেশি কথা বলে। কোনো কোনো মানুষ এমনও আছে 50 টাকা বেতন দেয়, কোনো কোনো মানুষ আছে 100 টাকা 150 টাকা বেতন দেয়। এই লোকগুলোর কথা এত বেশি আর এত শক্তিশালী যে মনে হয় যেন সে একাই পুরো ইমামের খরচ চালায়, সে একাই পুরো ইমামকে বেতন দিয়ে রাখে। তাদের কথাগুলো কি দেখেন, যখন ইমাম সাহেব আজান দিতে 5 মিনিট দেরি হয়ে যাবে তখন বলবে কই যায়, কই থাকে, সময় মতো আজান দেয় না। ইমাম সাহেব যদি নামাজে আসতে 5 মিনিট দেরি হয়ে যায়, 2 মিনিট দেরি হয়ে যায়, তখন বলবে যায় কই, থাকে কই, ঠিক মতো নামাজ পড়ে না। মক্তব পড়াবেন, একটু ছুটি একদিন আগে দিবেন, ওই দিনে তার চোখে পড়ে যাবে। সেই দিন বলবে টাকা দেই, খাওন দেই, এরপরে কি করে না করে, মক্তব পড়ে না ঠিক মতো। এই সব আলাপগুলো ওই সমস্ত লোকগুলো বেশি বলে যারা মাত্র 50 টাকা 100 টাকা বেতন দেয়। বলেন চাই এই লোকদের প্রতি তখন মেজাজটা কেমন গরম হয়। এই জন্য ভাই, মেজাজ গরমের কোনো দরকার নেই। আপনি এই পেশা বাদ দিয়ে হালাল কোনো পেশার সাথে জড়িত হন, কোনো ব্যবসার সাথে জড়িত হন, কৃষি খামারিতে জড়িত হন, হ্যাঁ, পশু পালন করেন, এতে অনেক বরকত রয়েছে। ছাগল পালন করেন, এতে অনেক বরকত রয়েছে। ভিন্ন কোনো কাজ করেন, কাজের কোনো অভাব নেই। আপনি হালাল পন্থায় কাজ করুন, আপনার জন্য দুনিয়াও সহজ হবে, আখেরাতও সহজ হবে।